দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে উপবেশন করেছিলেন 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম এবং প্রায় শেষ হয়ে এসেছিল। যে দিনের প্রসঙ্গে মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় লিখেছিলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। এই দিনের কথার মধ্যে আমরা ছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ঠাকুর যে কথা বলছিলেন তাতে তিনি বিভিন্ন প্রসঙ্গ করেছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আর শেষের দিকটাতে, ওই দিনের প্রসঙ্গের শেষে উপস্থিত ছিলেন নিত্য গোপাল। তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার যেহেতু ত্যাগের আদর্শ ছিল, তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগী এসব করতে হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে শুধু যে এই তারিখে অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 1883 বললেন তা নয়, তিনি একাধিক জায়গায় পরিষ্কার করে এটি বলেছেন কথামৃতের মধ্যে। সেটি সুন্দর করে দেখতে পাওয়া যায় যে একদম দুরকম মানে হবে না, সোজা করে বলেছেন এই কথাটি যে সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, বলছেন স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, এটি সংসারী লোকেদের পক্ষে নয়। এই যে সন্ন্যাসীর জন্য যে আদর্শ, সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব তীব্রভাবে বলেছেন। সেখানে বলছেন স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। কেন দেখবে না? স্ত্রীলোকের চিত্রপট দেখলে তার মনের বিক্ষেপ হতে পারে। মনের বিক্ষেপ কি খুব খারাপ? শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে দেখো, এই জগৎ সংসার তাঁরই ইচ্ছায় চলছে। কাম থেকে সৃষ্টি লীলা চলছে। মানুষের মনের যে কামনা বাসনা, সেইখান থেকেই সৃষ্টি চলছে। তাই শ্রীরামকৃষ্ণ ওই কামনাকে গুলি করে হত্যা করার মতো ভাব কখনো ধারণ করেননি। তিনি সেটি বলেছেন যে ঈশ্বরেরই সৃষ্টি বা এই সৃষ্টি কার্যকে অব্যাহত রাখার জন্য কামের ভূমিকা আছে। আবার যে মানুষ ভগবানের দিকে যেতে চাইছে তাকে পরিষ্কার করে বলছেন যে ওইটি সম্পর্কে সাবধান থাকতে হবে। ওটি দিকে যদি তুমি মন দাও তাহলে ঈশ্বরের দিকে এগোতে পারবে না। এই যে দুটোর সম্মিলন তিনি ঘটাচ্ছেন, এটা এত সোজাসুজি, বুদ্ধির কাছে গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে খুব মরমী। যে মানুষের মনের যে কামনা বাসনা, যার থেকে বংশ বিস্তার হয়, শুধু সেইটি নয়, তাছাড়াও কত কি আছে। বাচ্চা ছেলে ভাবছে কলেজ খাবে, বড় মানুষের তার কিছু আছে, কারণ পোশাক আশাকের কামনা বাসনা এটা ওটা আছে। শ্রীরামকৃষ্ণের দৃষ্টি এত
পরিষ্কার এবং আমাদের কাছে এত সেটি শিক্ষাপ্রদ রূপে উপস্থিত হয় যে ভাবলে অবাক হতে হয়। প্রথম কথা হচ্ছে যে যেন মুখ খোলবার আগে যিনি এগুলি সমস্ত জগতে দিয়েছেন তাকে প্রণাম করবার মানসিকতা থাকে। কেন না, ভালো গুণগুলো ভগবান দিয়েছেন আর খারাপগুলো কি শয়তান দিয়েছে নাকি? তাহলে তুমি আমি যেগুলোকে খারাপ বলছি সেগুলো কিন্তু তাঁরই দেওয়া, অর্থাৎ তাঁর হাতের ছাপ রয়েছে তার মধ্যে। তাই তুমি টান মেরে যদি সেটাকে ফেলে দিতে চাও তোমার উপদেশে, খুব সাবধান। অতএব শ্রীরামকৃষ্ণ যখন এসব প্রসঙ্গ চলছে বলছেন, এই 25শে ফেব্রুয়ারি হোক অন্য তারিখে হোক, খুব যেন সাবধানে বলছেন যে মাকে প্রণাম করে নিয়ে এটা বলছেন। অন্যত্র তিনি প্রার্থনা করতে শেখাচ্ছেন ভক্তদেরকে, যে কিরকম ভাবে প্রার্থনা করতে হয়, যে ও মা, এরকম ভাবে শেখাচ্ছেন, ও মা ওঙ্কার রূপিণী শরণাগত শরণাগত, এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কি অদ্ভুত অদ্ভুত উচ্চারণ, মনে হয় যেন গানের মতো, যে তোমার ভুবন মোহিনী মায়া। এই ভুবন মোহিনী, এর মধ্যে তো ছন্দ রয়েছে, এর মধ্যে উচ্চারণের একটা মাধুর্য রয়েছে, যেন সুর রয়েছে। আবার এটাও ঠিক, ওই যে ভুবন মোহিনী যে বস্তু না, তোমাকে একবার শেষ করে দিতে পারে, ওটা মোহ আছে ওর মধ্যে। ভুবন মোহিনী, মোহ আছে, এই মোহ তোমাকে একবার জ্যান্তে শেষ করে দিতে পারে। সেই জন্য ও মা এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। অর্থাৎ কি ছোট কি বড়, কি যার শরীর ভালো যার শরীর ভালো নয়, কি যার পয়সা আছে যার পয়সা নেই, তোমার এমন ক্ষমতা যে তুমি সকলকে ছুটিয়ে ছাড়ছো কামনা বাসনা দিয়ে। যে এই যে কামনা বাসনা তুমি জগতে ছেড়ে রেখে দিয়েছো, এ তোমারই শক্তি। আর সেই তুমি চাইলে ওই চক্কর থেকে আমাকে মুক্ত করতে পারো, কিন্তু আমার সাধ্য নেই। শ্রীরামকৃষ্ণ এইভাবে শেখাচ্ছেন যে আমার সাধ্য নেই যে আমি লড়ে জিতে যাব। তুমি যা করেছো এই তো অসাধারণ। যেন গৃহী ভক্তকে শেখাচ্ছেন যে জন্ম থেকে এই রূপ রস গন্ধ এইসব দেখেছি, অনেক নেচেছি, গেয়েছি, ফুর্তি করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে এইগুলো আমাকে মনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর এগুলো তোমারই তো সৃষ্টি, সেজন্য তোমার পায়ে ধরে প্রার্থনা করছি, আবদার করছি, অনুরোধ করছি যে মা তোমার ভুবন মোহিনী মায়ায় আর মুগ্ধ করো না। যখন বুঝতে পেরেছি তখন তোমার কাছে এই কাতর প্রার্থনা জানাচ্ছি। যখন বুঝতে পারিনি যতদিন, তখন নেচেছি গিয়েছি, কিন্তু তারপর দেখছি যে নাচ গানের একটা অবসান আছে, সেইটা ভেবে তো ভেতরটা শুকিয়ে যাচ্ছে একেবারে। সুতরাং শ্রীরামকৃষ্ণ যখন শেখাচ্ছেন তখন এই প্রার্থনার মধ্যে দিয়ে শেখাচ্ছেন, এবং তিনি যখন উচ্চতম ত্যাগ বৈরাগ্যের কথা বলছেন তখনও ওই ভঙ্গিটি খুব জাগ্রত থাকছে যে এটা তাঁর সৃষ্টি। সুতরাং খুব চালাকি করে যেন আমরা কিছু না করে ফেলি, যে পেন্সিল দিয়ে লিখলাম আর ভালো রাবার দিয়ে হুড় করে মুছে দিলাম, তেমনি জগতের কামনা বাসনা যদি মন থেকে ওরকম নিজের শক্তিতে মুছতে যাও না, দেখবে সাংঘাতিক ব্যাপার হবে, ও আরো বিরাট আকারে আবির্ভূত হবে। অতএব ওটি যার, তার কাছে প্রার্থনা করো, তিনি চাইলে ওটা সরিয়ে নিলে হবে। যখনই শ্রীরামকৃষ্ণ এইসব বলেছেন তখনই দেখা যাচ্ছে যে এই মরমী ভঙ্গিটা রয়েছে। এখানে বলছেন সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, এই জায়গাটা যে বলছেন আনকম্প্রোমাইজিং, যে সন্ন্যাসী যে, তাহলে যে কিনা এইগুলো থেকে বেরিয়ে আসতে চাইছে সে, তাহলে যে কিনা ওর মধ্যে মজে আছে, শ্রীরামকৃষ্ণ কখনো গিয়ে তাকে প্রহার করছেন না বা হাত ধরে তার থেকে হিড়ির করে টেনে আনছেন না, কিন্তু যে কিনা এইগুলোর থেকে বেরিয়ে আসতে চেয়েছে, যে সংসার ত্যাগ করেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার কঠিন নিয়ম, যে তার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো, যদি সে ভিতরে ঢোকে, এমনিতে কত ক্লাব আছে যে ক্লাবের ড্রেস কোড আছে, যারা গেঞ্জি পাজামা পরে একটা লোক ঢুকে গেল ওরকম হবে না। সে পাড়ার ক্লাবে ঢুকতে পারো, গিয়ে ক্যারাম খেলতে পারো সেখানে, কিন্তু ওই ক্লাবে ঢুকতে গেলে তুমি কি পরে যাবে তার নিয়ম আছে। তা নাহলে কিন্তু আমি লোক দিয়ে তোমাকে ক্লাব থেকে বের করে দিতে বাধ্য হবো। আর যদি ক্লাবে না আসো তো না আসবে। সেরকম যদি একটা ক্লাবের এরকম একটা ড্রেস কোড থাকে, তাহলে সন্ন্যাসী যিনি হয়েছেন, যিনি জগৎ সংসার ত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে তার উপরে কতগুলো নিয়ম বলবৎ হবে, অটোমেটিক্যালি বলবৎ হবে। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এইটা যে তিনি বলেছেন এটা একটা অদ্ভুত ব্যাপার। কেন না, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, তার মানে হচ্ছে
যে ওই যে স্ত্রীলোকের চিত্রপট ছবি দেখা, তার থেকেও যে মনের মধ্যে যে বিকারটা হয় সেটা সে করবে না। কেন করবে না? দুরকম কারণ তিনি ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে যে তার নিজের দিক থেকে রিস্ক আছে, যে একটা জীবন যাপন করতে গেল কেউ আবার অন্যদিকে, তাহলে তুমি না এগোলেই পারতে, তাহলে সেটার জন্য তুমি নিজেই পস্তাবে যে একটা দিকে এগিয়েছো, আবার সেখানে তুমি খুব একটা স্ট্রিক্ট নও, তাহলে তুমিই দুঃখ পাবে। এইটা একটা। আর একটা হচ্ছে সন্ন্যাসী, যিনি কিনা বিশেষ একটি পোশাকে রয়েছে। সন্ন্যাসী মানে তো পোশাক, আমরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মানে এক ধরনের গেরুয়া কাপড় বুঝি, আর তার থেকে ডিপ রঙের হয়, বেশ লাল লাল রঙের। গঙ্গাসাগরে গেলে দেখা যাবে কত সন্ন্যাসী। কেউ কেউ হয়তো দু একজন হয়তো ঠিক জেনুইন নন, ফেক। ফেক তো সবসময় দেখছি গৃহীর মধ্যেও ফেক আছে, তো সন্ন্যাসীর মধ্যে থাকতে পারে, কিন্তু একটা বড় অংশে দেখা যাবে যে তাদের গায়ের যে জামার রং, কাপড়ের রং সেটা গেরুয়া, কোথাও কোথাও একটু গাঢ় লালের মতো। যেই কিনা একজন একটা ওইরকম ইউনিফর্ম পুট আপ করছেন, পড়ছেন, মস্তক মণ্ডিত, কেউ কেউ জটা টটা রেখেছেন, কিন্তু তিনি সন্ন্যাস আশ্রমের মধ্যে রয়েছেন। ওই ক্লাবের মধ্যে থাকতে যেমন একটা নিয়ম মেনে চলতে হবে, তেমনি সন্ন্যাস আশ্রমের মধ্যে যদি তুমি থাকো, তাহলে বি কেয়ারফুল যে সেখানে তুমি স্ত্রীলোকের চিত্রকরণ পর্যন্ত দেখবে না। দ্বিতীয় কারণটার কথা কি? একটা হচ্ছে তোমার নিজের দিক থেকে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাকে দেখে লোকে শিখবে। তুমি তো ওই ড্রেসটা পরেছো, না যদি পড়তে, তুমি যদি বলতে মনে মনে আমার এই ভাব আছে, কেউ তোমাকে কাটাতো না। কিন্তু তুমি এই ড্রেসটা পরেছো বলে যে লোক ত্যাগের দিকে যাবে সে তোমাকে জানতে চাই। স্বাভাবিক। ট্রেনে যখন উঠছে তখন ওই রিজার্ভেশন এটা ওটা কোন স্টেশন এসব জানতে গেলে খোঁজে যে কালো কোট পরা সেই ভদ্রলোকগুলো কোথায় আছে, তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করে। তেমনি সংসারে ত্যাগের কথা জানতে গেলে ওই গেরুয়া পরা লোকের কাছে তুমি যাবে। কিন্তু সেখানে গেলে যদি অন্যরকম তুমি করো, তুমি একটা মহিলার ছবি, একটা মেয়ের ছবি যদি দেখো, শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে তাতে হয়তো তোমার কিছু যায় আসছে না, তিনি তোমার কোনো আত্মীয়ও হতে পারেন, কিন্তু একটা লোকশিক্ষার জায়গা রয়েছে, মানুষের শিক্ষার জায়গা আছে। তারা ওই ড্রেস কোড যে পড়েছে তার কাছ থেকে কিছু আশা করে, সেইটা যদি ভায়োলেটেড হয়ে যায় তাহলে লোকের খুব কষ্ট হবে। সুতরাং লোকশিক্ষার জন্য তোমাকে স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। যদি ফুটবলের কোনো কোচ থাকেন, ক্রিকেটের কোনো কোচ থাকেন, তিনি যদি তার প্লেয়ারদের বলেন যে দেখো এই খেলতে এসছো, টুর্নামেন্ট আছে এবং খুব সাবধান, যে এখন যদি সিগারেট, ড্রিঙ্কস এই সমস্ত যদি করো তাহলে পারবে না, আমিও তোমাদের বের করে দেবো, কারণ এই তারপর গিয়ে যা ইচ্ছে করো, কিন্তু এখন এই কটা দিন যখন টুর্নামেন্ট চলছে একদম ওইদিকে যাবে না, যদি লুকিয়ে করো আমি বের করে দেবো। এটা যিনি বলছেন তিনি যদি আবার স্মোক করেন, ড্রিঙ্ক করেন, তাহলে তো আর হবে না, তার কথা কেউ শুনবে না। তো শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সন্ন্যাসী যিনি অফিসিয়ালি ফর্মালি ওই আশ্রমের মধ্যে রয়েছেন, সন্ন্যাস আশ্রমের মধ্যে রয়েছেন, তার ক্ষেত্রে কি কি নিয়ম অটোমেটিক্যালি অ্যাপ্লাই করে, সেখানে বলছেন যে সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এই যে বড় কঠিন, এটা বললে দুরকম মানে হতে পারে। একটা হচ্ছে যে বি কেয়ারফুল, খুব শক্ত, আর একটা হচ্ছে যে বাবা বড় কঠিন, বড় গরম পড়েছে আজকাল। এই দ্বিতীয় আক্ষেপ অর্থে এটা নয়, কিন্তু এটা হচ্ছে প্রাথমিক অর্থে দিস ইজ আ ডেফিনিট অ্যাসারশন, যে বড় কঠিন নিয়ম, যে যেখানে সন্ন্যাসী দেখবে সেখানে যাবে এই জিনিসটা যেন হয় যে স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, তা নাহলে সে সন্ন্যাসী নয়। বড় কঠিন নিয়ম, তাই বুঝতে হবে পরিষ্কার করে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত যে দেখবে না এটা বললেন, এইটি আমাদের শাস্ত্রেও বিভিন্ন জায়গায় এটা বলা আছে যে সন্ন্যাসী স্ত্রী সঙ্গ বর্জন করবেন। শ্রী শ্রী মা যে সমস্ত মেয়েদেরকে, ত্যাগী মেয়েদেরকে হাতে করে তৈরি করে দিয়ে গেছেন, তিনি ঠিক উল্টোটা আবার উপযুক্ত মতোই উপদেশ দিয়েছেন যে তারা পুরুষদের সম্পর্কে সাবধান থাকে। তাহলে যে মেয়ে সংসার করবে তাকে কি উনি বলেছেন নাকি? বলেননি। কিন্তু যে কিনা ত্যাগের পথ বেছে নিয়েছে তার ক্ষেত্রে ওইটা যে তোমাকে এই দিকটা সম্পর্কে সাবধান থাকতে হবে, তুমি অনেক দূরে থাকবে, তুমি বসে কথা বলবে না, হাসবে না, সে তোমার আত্মীয় হলেও তুমি বেশিক্ষণ তার সঙ্গে মেলামেশা করবে না। এই শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। কেন না তুমি ত্যাগের পথ অবলম্বন করেছো, দুদিন বাদে হয়তো তোমার গায়ে গেরুয়া কাপড় থাকবে, সুতরাং তোমাকে এটা মেনে চলতে হবে, মেনটেন করতে হবে। শ্রীরামকৃষ্ণ ওই পুরুষ মানুষদের কাছে যখন বলছেন তখন এটা বলছেন স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবেন। অথচ এই শ্রীরামকৃষ্ণ তিনি অন্যত্র কত জায়গায় বলছেন যে মেয়েদের যদি শুধু এটা পড়া হতো যে স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, তাহলে লোকে ভাবতো যে ও বাবা, উনি মেয়েদের সঙ্গে এত রকম সাবধান হচ্ছে, মেয়েরা এতই খারাপ,
অন্যত্র তিনি বলছেন যে মেয়েদের ভগবতীর এক একটি রূপ বলে দেখতে পায়। এটা যে মানুষটা বলছে, সে সংসারে থাকুক, সন্ন্যাসের রূপে থাকুক, যাই থাকুক, বুঝতে হবে যে মেয়েদের প্রতি যে সর্বোচ্চ সম্মান, মানে এই তো তার একটা বাচ্চা মেয়েকেও মনে মনে বোধহয় প্রণাম করে, যে কিনা বলছে যে মেয়েদের ভগবতীর এক একটি রূপ বলে দেখতে পাই। ও দেশে থাকতে ওই জন্য কুমারী পুজো করলো, এরকম বলছেন। এখনো বলছেন যে আগে মতে সেরকম বাচ্চা মেয়ে, তাকে কুমারী পুজো করলো, তার মধ্যে ভগবতীর প্রকাশ দেখতে পাচ্ছি। এইটা যদি যিনি বলেন, তিনি যখন সাধুকে সাবধান করছেন যে স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, তখন বুঝতে হবে খুব পাওয়ারফুল লোকের সামনাসামনি আমরা রয়েছি, যিনি সবটা বুঝে যার যেরকম দরকার তাকে সেই রকম বলছেন। তিনি বিবাহ করেছেন, অথচ অন্যরকম। যখন বিয়ে করতে যাচ্ছেন তখন বাজনাবাদি বেশি কেনবার পয়সা করি নেই বাড়ির, ফলে গায়ের উপরে চাপড় ফেলে মজা আনন্দ করতে করতে যাচ্ছে গদাই বিয়ে করতে, তার জীবনীতে এটা রয়েছে। অথচ স্ত্রীর সঙ্গে সাংসারিক সম্পর্ক বলতে সেই সম্পর্কে সহ করলেন না। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি গৃহীকে বলতে পারেন, তিনি সন্ন্যাসীকে বলতে পারেন। এর মাঝখানে দাঁড়ানো মানুষ, মাঝখানে দাঁড়ানো যুগাবতার, যিনি কিনা দুটো দিককেই জানেন এবং দুটো দিককে নিয়েই সত্যিকারের অর্থে ঘর করছেন। সেই তিনি সন্ন্যাসীর জন্য যখন বলছেন, তখন অসাধারণ উচ্চতায় কথাগুলো ধ্বনিত হচ্ছে এবং বলছেন সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবেন। আমাদের শাস্ত্রে ওরকম আছে যে মেয়েদের ছবি দেখবে না, তাদের ব্যবহৃত কোনো বস্তু কাছে রাখবে না, এইরকম বলা থাকে। এগুলো হচ্ছে সাবধান করবার জন্য, কিছুই নয়, ব্যবহার করেছে অর্ডিনারি একটা জিনিস হয়তো, কিন্তু সেটাও সন্ন্যাসীর যেন ধারে কাছে না থাকে, কেননা তার মনের বিক্ষেপ হতে পারে। ওই একই কথা যে তুমি ঘরে থাকলে ঘরে ছিলে, তখন তো ওই বিগুলো বলতাম না, কিন্তু তুমি যখন ঘর ছেড়ে বেরিয়েছো আর তোমার উপরে অনেকগুলো লোক ডিপেন্ড করবে, ট্রেনের ওই টিকিট এক্সামিনারের উপরে যেমন লোকে ডিপেন্ড করে যে ইনি যা বলছেন ঠিক ঠিক বলছেন, তেমনি ত্যাগের কথা শোনার জন্য তোমার কাছে অনেকে আসবে, এসে যদি এটা দেখে তখন তাদের কোনো অসুবিধা হবে। অতএব ইউ আর নট সাপোজড টু পজেস such articles, such things। তো ভারতবর্ষে এইটা বারবার করে বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণ সেরকম ভাবে বললেন। আর কি ওই যে বলছেন সন্ন্যাসী বড় কঠিন নিয়ম। হালকা লাল পেড়ে কাপড় শ্রীরামকৃষ্ণ সাধারণত পরতেন, সাদা কালো ছবিতে সেটা দেখতে পাওয়া যায় না, বুঝতে পাওয়া যায় না। কখনো কখনো ছবিতে রং করা হয়, এখন সাদা কালো ছবি কিনতে পারা খুব মুশকিল আছে, কিনতে গেলে লোকের প্রায়ই রং করা ছবি পায়, কম্পিউটারে একটু হালকা টাচ আপ করা হয়েছে করে যেমনটি ছিল, এবং তাতে করে এক সময় উৎকট ছবি তৈরি হয়। আর মোটা পাওয়ারওয়ালা একটা ছবি রয়েছে, আর আসনটার উপরে অনেক সবজে মতো রং রয়েছে, শ্রীরামকৃষ্ণ যে আসনে বসে রয়েছেন, অনেকের তাতে খুব অসুবিধে হয় যে তার যে ছবি উঠেছিল, এবং তিনি নিজে বলেছেন যে কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে, সেটি যেমনটি ঠিক তেমনটি তো রক্ষা করতে হবে, ওর মধ্যে রং আনলে ওটা একটা রং স্টেপ হয়ে গেল। তো শ্রীরামকৃষ্ণের যে ছবি, সেই ছবি ওই রকমই, বাকিটা মানুষের মনের মধ্যে, যে তিনি এই রঙের কাপড়, লাল পাড় দেওয়া কাপড় পরতেন, লাল পাড় একটা সামান্য দিয়ে রাখতেন, সাদা কাপড় পরলে তো হতো পুরোটা সাদা, এটা এখনকার দিনের ধুতি পাঞ্জাবি তো ছেলেরা পরে, কিন্তু তিনি ওই কাপড়েতে একটু লাল পাড়, এটা খুব অদ্ভুত এবং ইন্টারেস্টিং, যে যেন একেবারে সাদা মানে যিনি কিনা সাদাটা তো একটা ত্যাগের শান্তির প্রতীক এরকম আর কি, তার মধ্যে আর অন্য কালার কিছু নেই, লাল পাড় দিয়ে রেখেছে, মানে যেন গৃহী মানুষের সঙ্গে কিছুটা যেন একটা কোথাও একটা মিল আসছে, যে তিনি সন্ন্যাসী এবং গৃহীর মাঝামাঝি এরকম একটা জায়গাতে তিনি রাখছেন, একটা সাদা কাপড়ের মধ্যে লাল পাড় দিয়েছেন। কিন্তু মনে মনে তিনি কি, তিনি এই গৃহস্থাশ্রমের মধ্যে যেন থেকেছেন, মা শারদাকে রেখেছেন ঘরে, একসঙ্গে 6 মাস দুজনে শয়ন করেছেন, সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণই জানিয়েছেন। কিন্তু তিনি গৃহে থাকলেও যাকে সন্ন্যাসী যদি কেউ বলে, অনেকে বলবে যে আরে তুই কি বলছেন, সন্ন্যাসী অনেক উপরে, সন্ন্যাসী বললেও যেন পুরোটা বলা হলো না। সন্ন্যাসের চূড়ান্ত আদর্শ তার মধ্যে দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের জীবন সেই রকম, এই যে তাকে স্মরণ করে কত উপযুক্ত ছেলে ত্যাগের পথ অবলম্বন করছেন, কেউ রামকৃষ্ণ মিশনে, কেউ অন্যত্র,
এরা তো শ্রীরামকৃষ্ণকে ওইরকম দেখছেন যে সন্ন্যাসী শুধু তাই নয়, এই সন্ন্যাসী কি হওয়া উচিত সেই সবগুলো বলেছেন এবং সন্ন্যাসীকে চাপিয়ে গেছেন। রাত্রিবেলায় তার ঘরেতে ছেলেদেরকে মাঝে মাঝে থাকতে বলতেন, শুতে বলতেন, থেকে যায় না, বাড়িতে কিছু বলবে, কেউ কেউ হয়তো বলতো যে হ্যাঁ মশাই বলবে চলে যায়, আচ্ছা তাহলে যা। আর নাহলে খুব আশা করতেন যেন রাত্রে থাকবে। কেন থাকবে? ভোর হওয়ার আগেই তিনি তুলে দিতেন যে ওঠ ওঠ ওঠ, এবার ভগবানের নাম করতে হবে। তাদের মধ্যে উত্তরকালে যারা সব বড় বড় মাপের মানুষ মজা করে বলেছেন যে তখন ভাবতেন যে তাহলে আমার রাত্রে শুতে দিলেন কেন। আবার বলতেন দেখি ঘুমোতে এলেন নাকি, থাকতে বলে রাত্রে আবার সকালবেলা তুলে দিচ্ছে। মহামুশকিল, চোখ টোক খসলে তারা উঠতো, উঠে দেখছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠে পড়েছেন অনেক আগেই, এবং ঘরের মধ্যে যে দেবদেবীর পট আছে সেখানে মধুর স্বরের নাম গুণগান করছে। ছেলেদেরকে একজন দুজন তিনজন হয়তো থেকেছে, তাদেরকে তুলে দিয়েছেন আর ওইটাতে উৎসাহিত করছেন। এমন নয় যে সেই স্কুলের প্রেয়ারের মতো ধরে নিয়ে গেছেন, কিন্তু তিনি নিজের নাম গুণগান করছেন আর বলছেন তুই উঠে আসিস, বিছানা বিছানা তোর উঠে পড়। এই যে যারা দেখেছেন ওই সকালবেলায় তারা মুগ্ধ হয়ে গেছেন, শুদ্ধতার দ্বারা আপ্লুত হয়ে গেছেন যে হাজার হাজার লোক দাঁড়িয়ে নেই, অল্প কজনের মাঝখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় নাম করছেন দেবতাদের পটের সামনে। মনে হচ্ছে যে হাজার হাজার লোক দরকার নেই, কিন্তু পটের মধ্যে যারা রয়েছেন না ওরা জীবন্ত, ওদের সামনে ঠাকুর নাম গুণগান করছেন। এরকম একজনকে বলেছেন থাকতে, সে রয়েছে। এইবার রাত্রির দিকে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে দেখছে ঠাকুর ঘরে নেই। তখন তার মনে হচ্ছে যে ইনি তো সব উপদেশ উপদেশ দেন, কিন্তু রাত্রিবেলা গেলেন কোথায়? আবার ওইদিকে মা সারদার ঘর, মা ঠাকুরের ঘর, মনের মধ্যে এইসব সন্দেহ উঁকি মেরেছে। উঁকি মারতে ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে, কষ্ট হতে আর ঘুমোতে হচ্ছে না। এবার ঘুম যে কেন ভেঙে গেল না বলা মুশকিল, কারণ ঘটনার বিবরণে যা বোঝা যাচ্ছে যে ঠাকুর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। তাহলে ঘুম কেন ভাঙলো ভেবে পাওয়া যায় না, ভেঙে গেছে। এবার তিনি ভাবছেন যে আমি ওই দিকে গেল নাকি উত্তর দিকে মা সারদার ঘর। তখন এই ছেলে বেরিয়ে ওই উত্তর দিকে তাকিয়ে আসছে মা সারদার ঘরে। চাঁদের আলো ছিল সেদিনকে। হঠাৎ আওয়াজ শুনছেন এবং দেখতেও পাচ্ছেন কি যে চটি ফটফট করে শ্রীরামকৃষ্ণ আসছেন। মা সারদার ঘরের পাশে যে খালি প্যাসেজ আছে, ওই প্যাসেজটা দিয়ে তিনি আসছেন কোথায় না ঝাউতলায় গিয়েছিলেন টয়লেট করতে। তো ওইখানে গিয়েছিলেন, ওখান থেকে চটি ফটফট করে শ্রীরামকৃষ্ণ আসছেন ওই সারদা মায়ের ঘরের পাশের জায়গাটা। সেই বালক যোগী যখন এটা দেখছেন তখন আর ব্যাক করবার উপায় নেই, যে ঘরে শুট করে ঢুকে পড়বে সেরকম উপায় নেই। এখন আমরা জানি যে ঠাকুরের ঘর আর মা সারদার ঘরের মাঝখানে রানী রাসমণির একটা মূর্তি আছে, মন্দির মতো আছে। তখন তো তা ছিল না, ফলে মায়ের ঘরের পাশের যে প্যাসেজ সেখান দিয়ে যদি কেউ আসে আর এখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তার উপরে আবার চাঁদের আলো, ও তো পরিষ্কার দেখতে পাওয়া যাবে। আর তার তখন ভেতরের মধ্যে সাংঘাতিক অবস্থা যে ছি 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 আমি কি ভেবেছিলাম। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে ধরে ফেলেছেন, কিন্তু প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন দেখ, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। এবার চোখে জল এনে দেওয়া উক্তি, যে একটা ঘটুর বয়সী ছেলে, ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে উনি ধরে ফেলেছেন যে ছেলেটা কেন বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে সেটা যে কোনো মানুষ, সে যা করেনি সেটা যদি কেউ সন্দেহ করে তাহলে তার উপর খুশি হয় নাকি? ইনি তো খুশি তো বটেই, বরং সর্বকালের সর্বদেশের মানুষের জন্য এই একটা কার্ডিনাল প্রিন্সিপল যাকে বলে সেটা রেখে যাচ্ছে, যে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। অর্থাৎ যেন তোর মনে যে সন্দেহ হয়েছিল, ঠিক আছে ভালো তো, আমাকে তুই বাজিয়ে নিস, আমাকে যখন তখন তুই বাজিয়ে নিস, আমি তোদের সামনে একরকম আবার দরজা বন্ধ করে আরেক রকম, আমি ওরকম নই। এই ভেতরের চিন্তাটা জাগ্রত রাখিস, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন।
ওই যে রাত্রিরে ঘুম ভেঙে গেল, জানি না ওটাও শ্রীরামকৃষ্ণের ইচ্ছেতে কিনা। বলা হয় লীলা, সেই ছেলের ঘুম ভেঙে গেল, খুটমুট একটা আওয়াজ হয়, এবার ওভাবে গরম করছে, ওরকম কোনো বর্ণনার মধ্যে পাওয়া যাচ্ছে না। তাহলে ঘুম ভাঙছে ইচ্ছে করে, সংশয় তৈরি হচ্ছে, ভেতরটা কাঁটা হয়ে যাচ্ছে যে ইস কি ভাবছিলাম, মনে হয় এগুলো যেন মনে হয়। এই পার্টটা আমাদের একদম 100% গেস, অনুমান, যেটাও মনে হয় শ্রীরামকৃষ্ণের ইচ্ছেতে যেরকম হবে। ওই ছেলে বাইরে আসবে আর উনি তখন ওই ছাউতলার ওখান দিয়ে যাচ্ছে। শ্রী শ্রী মা মজা করে বলতেন এক এক সময়, একটু দুঃখ দুঃখ রয়েছে, তার স্বামী দেবতার প্রসঙ্গে বলছেন যে বাবা এরা সব ঠাকুরকে বিড়ে নিয়েছে, দেশ গায়ের ভাষা বলছেন যে পরীক্ষা করে নিয়েছে, বিড়ে নিয়েছে, যে তার স্বামীর প্রতি অতটা গেছে, তো সেটা একটুখানি হালকা হালকা দুঃখ দুঃখ করে বলতেন। তো এখানেও ওর মনের মধ্যে তো সংশয়টা উঠেছিল। এই সংশয় ভাবতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণ সেটি উত্থাপন করছেন এবং সেটি নিরসন ঘটাচ্ছেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা অনুমোদন দিচ্ছেন, যেন পিঠে হাত চাপড়ি দিয়ে উৎসাহিত করছেন যে ঠিক আছে এরকমই করবি, আমাকে এরকম ভাবে চেক করে নিবি যখন তখন, তারপরে আমার কথা শুনবি যদি মনে হয় সেরকম। সেই শ্রীরামকৃষ্ণই যেন বলবার অধিকার রাখেন এবং তার শ্রীমুখী শোভা পায় যে সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। তাহলে যিনি কিনা ইউনিফর্মে আছেন তিনি অতটাই হবে। শ্রীরামকৃষ্ণ যে বিবাহ করলেন উনি তো গেরুয়াটা ধারণ করেন, কিন্তু তিনি যা বলছেন সেটা সন্ন্যাসীর আদর্শ। এবং ওই যে বলছেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি, নিজের মধ্যে দিয়ে সন্ন্যাসের উচ্চতম আদর্শকে তিনি দেখাচ্ছেন। কত রকম ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে ওরে বাবারে বাবা, যে একেবারে উনি কি একটা কি দিয়ে গেছে, বলছেন রাত্রির বেলায় সে মনে হলো বুকের মধ্যে বিল্লি আঁচড়াচ্ছে, যে একটা কিছু দিয়ে গেছে সামান্য জিনিস একজন, কিন্তু এই সন্ন্যাসী কিছু সঞ্চয় করতে নাই, তো উনি সঞ্চয় করতে পারছেন না এবং বিড়ালে যেন ভিতরটা আঁচড়াচ্ছে। অদ্ভুত ডেসক্রিপশন। রাত্রিবেলা মনে হলো ভেতরে বিল্লি আঁচড়াচ্ছে, তখন উঠে রামলালের বুড়িকে বললুম যে তুমি ওগুলো ফেরত দিয়েছো, এইসব কথা, এই ধরনের কথা শ্রীরামকৃষ্ণের রয়েছে। একজন টাকা দেবেন বলেছিল, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন মনে হলো মাথায় লাঠি দিয়ে মারল বুঝি। এই যে ত্যাগ, তখন সে আবার বলছে সেই লোকটার দোষ নেই, কিন্তু সে যে কেন দিতে চেয়েছিল আমরা তো জানি না, কিন্তু সে একজন মারোয়ারি লোক, সে শ্রীরামকৃষ্ণ দিতে চেয়েছিল। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওরকম রিয়াকশন, তখন বললে যে তাহলে মা ঠাকুরকে দিই। তখন ঠাকুর বললেন যে না, সেটাও করা যাবে না। কেন না, ওইটা যদি দাও তাহলে তার কাছে টাকাটা থাকলে আমি যদি কখনো তাকে বলি যে এই কাজের জন্য খরচা করার, সে যদি না করে আমার রাগ হবে। মানে বলতে চাইছে যে আমার জন্যই তো তোমার কাছে এসছে টাকাটা, আর এখন আমি বলছি যে 5 পয়সা কিনে আনো, তুমি আমার যে কিনে আনছ না, এই নিয়ে একটা ঝামেলা তৈরি হবে। এই আসক্তির মধ্যে, সরি আমি এই আসক্তির মধ্যে ঢুকবো না, বলে আমাকে না দিয়ে তুমি ওকে দিয়ে গেলেও এই অসুবিধাটা হবে। তাহলে উইথ অল ডিউ রিগার্ডস টু দ্যাট ডোনার, সেই লোকটার কোনো দোষ নেই। আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ত্যাগটা কি লেভেলের, যে ওই মা সারদাকে দিয়ে যাবে সেটাকেও তিনি আটকাচ্ছেন। এইটা হচ্ছে ত্যাগী জীবনের আদর্শ। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের যে আরাত্রিক ভজন লিখেছেন, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মায়, তার মধ্যে তো এইসব কথা রয়েছে যে তুমি ভববন্ধন খণ্ডন করো, খণ্ডন ভববন্ধন। ওমা, অদ্ভুত ব্যাপার তো, যে জগতে ওই যে এত রং, এত আনন্দ, এত ফুর্তি, জগতের লোক এই নিয়ে মেতে আছে, হয়তো পার্ক স্ট্রিটে মেতে আছে, হয়তো পাঁশকুড়ায় মেতে আছে, হয়তো পোল্যান্ডে মেতে আছে। তো জগতের লোক এইসব রং চং নিয়ে মেতে আছে, আর তুমি কি করো না, খণ্ডন ভববন্ধন। যা তুমি ভববন্ধন খণ্ডন করে দিচ্ছ, তার মানে এইসব ভোগ টোগ থেকে তুমি মানুষকে সরিয়ে নিয়ে আসছো। বাট সি দ্য ম্যাজিক, খণ্ডন ভববন্ধন, এবং সেই কারণে জগবন্ধন বন্দিত হয়। ওই জন্যে জগৎ তোমাকে বন্দনা করে, কারণ যে আকণ্ঠ ভোগের মধ্যে থাকে সেও তো কষ্টটা বোঝে, ব্যাকল্যাশটা সে বোঝে। তো সেই জন্যে যিনি কিনা ত্যাগের কথা বলেন তাকে জগৎ বন্দনা করে। খণ্ডন ভববন্ধন, তার কন্ট্রাস্টে আসছে জগবন্ধন, যে আমি তোমার স্তুতি লিখছি
কিন্তু তুমি জগতের দ্বারা ইউ আর অ্যাডোরড বাই দ্য হোল ওয়ার্ল্ড, জগবন্দন বন্দি তোমায়। ওই আরাত্রিক ভজনের মধ্যেই somewhere near the middle, halfway through, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণকে ত্যাগীশ্বর, ত্যাগীশ্বর হে নরবর দেহ পদে উল্লাগ। তোমার শ্রীপাদ বলতে যেন আমার উল্লাগ হয়। কোন তোমার? না যে তুমি কিনা ত্যাগীশ্বর, ত্যাগীর ঈশ্বর যে তিনি। এই যে বন্দনা গান লিখছেন ইনি সাধুর সাধু, এবং সেই তিনি বলতে পারেন এই সব কথা। নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণকে দেখছেন এবং তাকে ত্যাগীশ্বর রূপে অভিহিত করছেন, তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, ইনি ত্যাগের আদর্শ দেখিয়ে গেছেন বটে, অদ্ভুত ভাবে দেখিয়ে গেছেন। সেটাকে কথায় বলেছেন, নিজের জীবনে দেখিয়েছেন। আর তার সহধর্মিনী তার সম্পর্কে বলছেন যে বাবা, এই যুগে তার ত্যাগই হলো আসল, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এটা মা সারদা বলছেন। আবারও ভাবছি যে কি অদ্ভুত ব্লেন্ড। বিয়ে করে নিয়ে এলেন যাকে, তিনি বলছেন। তেমনি একজন যদি ত্যাগী হয়, তার কে সেটা বলবে? তার ফলোয়াররা বলবে, যদি তিনি দীক্ষা দেন তার শিষ্যরা বলবে, অন্যান্য আশেপাশের লোক বলতে পারে। কিন্তু কেউ কেউ কষ্ট পাবে, হয়তো বাবা মা কষ্ট পাবে। আর বিয়ে করে থাকলে ওরে বাবারে, সে নিমাই সন্ন্যাসের প্রসঙ্গ আছে। তো সেইখানে দেখা যাচ্ছে যে এই তো একটা অদ্ভুত লীলা, যে এখানে ওর সহধর্মিনী বলছেন যে এই যুগে তার ত্যাগই হলো আসল। বলে বলছেন অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? তাহলে ত্যাগের কথা অন্য পাড়ার লোক বলছে না, শুধু ভক্ত শিষ্যেরা বলছে না, সহধর্মিনী বলছেন। এইটা শ্রীরামকৃষ্ণের ত্যাগ একটা অন্য জিনিস, যেটা বোঝানোর মতো বা যেটা আলোচনা করার মতো ভাষা আমাদের কাছে নেই। যেখানে সন্ন্যাসীর পক্ষেও উচ্চতম আদর্শের কথা বলছেন, and that is being duly certified with much joy and celebration by his married wife. এটা যে হচ্ছে, এটা শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত। যে আসলে কি জানো, হবে না কেন ম্যারিড ওয়াইফ তিনি ত্যাগের সার্টিফিকেট দেবেন না কেন? তার কারণ তোমরা জগৎকে ভাবো যে ভোগ বলে যেটা ভাবো, ওটা তো ভুল হচ্ছে। ওই ভোগটা, তারপর আগে কি যেন শব্দ আছে, ভোগান্তি, তো ওটা সেটাকে নিয়ে আসে, ওর সঙ্গে ওটা এনটেইল থাকে, পাশাপাশি থাকে। তো ফলে এই যে ভোগ আর স্ত্রী সেটা সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে, এটা তো চমকাচ্ছ কেন? কারণ আসল ভোগ তো ওই দিকটাতে নয়। আসল ভোগটা কোথায়? উপনিষদ বলছেন ঈশাবাস্য ইদম ইত্যাদি শ্লোক আছে, তার মধ্যে বলছেন তেন ত্যক্তেন ভুঞ্জিতা, তাকে ত্যাগের দ্বারা ভোগ করো। এই জগতে জগতে যা কিছু আছে তাকে ত্যাগের দ্বারা ভোগ করো। এত ওরা ব্যাপারটা সম্পর্কে ডেফিনিট ছিলেন যে ভাষাকে এই লেভেলে নিয়ে গেছেন, এই চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমাদের ভাষাই ব্যবহার করবো, অন্য আমার পকেট থেকে ভাষা বার করবো না, ভোগের কথাই বলবো। ভঞ্জিতা তেন ত্যক্তেন ভঞ্জিতা, তাকে ত্যাগের দ্বারা ভোগ করো। একটু অন্য অর্থ এটা হয় যে ভেতরে যিনি আছেন তাকে রক্ষা করো ত্যাগের দ্বারা। তো যেভাবেই ভাবা যাক না কেন, বলছে যে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ত্যাগের দ্বারা, এবং সেইখানে যে আনন্দ, যে ভোগ, সেইভাবে করেই এই জগৎটাকে ভোগ করতে হয়। তাহলে সাংসারিক অর্থে লোকে যেটাকে ভোগ বলে, ত্যাগী মানুষ সেরকম ভাবে ভাবেন না। আমি ব্রহ্মানন্দজি এক জায়গাতে বলছেন যে সংসারী লোক ভাবে, মানে আমার মুখস্থ নেই কিন্তু ভাবটি এরকম এবং কথাগুলি এর খুব কাছাকাছি। রাজা মহারাজজি বলছেন যে সংসারী লোক ভাবে যে ত্যাগ করে তারা কি করে আছে, আর ত্যাগী মানুষ ভাবেন যে এই ভোগের মধ্যে তারা কি করে আছে। ত্যাগী মানুষ যিনি কিনা ভোগের সীমাবদ্ধতা বোঝেন, আনাড়ি লোক নন, তিনি ভোগের সীমাবদ্ধতা বোঝেন, ভোগের যন্ত্রণা বোঝেন, ভোগের ছেলে মানুষই বোঝেন, ভোগের অদূরদর্শিতা বোঝেন। তিনি ভাবেন যে আরে গ্রোন আপ, ম্যাচিওর, আদারওয়াইজ ইন্টেলিজেন্ট পিপল, তারা কি করে এটার মধ্যে রয়েছে। যেমন একজন মাদকাসক্ত ব্যক্তিকে দেখে একজন যার মদের আসক্তি নেই, সে ভাবে যে লিভারটা খারাপ করছে, ওটা বুঝতে পারছে না।
অথচ দিব্যি রয়েছে, আর আমি একটু বলতে গেলাম আমাকে গাল বন্ধ করলো, কিন্তু লিভারটা তো পচে যাচ্ছে। সেই রকম ভাবে একজন ত্যাগী মানুষ ভাবেন যে ভেতরের সম্ভাবনাগুলো পচে যাচ্ছে। একজন হয়তো ড্রিঙ্ক করছে না, স্মোক করছে না, কিন্তু সংসারের ভোগের মধ্যে যখন আছে, তখন ত্যাগী মানুষ ভাবছেন যে আছে কি করে এরকম। ব্রহ্মানন্দজি সেই দিকটার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন ত্যাগের আদর্শ, যে এইরকম এরকম হতে হবে। এবং সন্ন্যাসীর ক্ষেত্রে যখন তিনি কথা বলছেন, তখন সেই কথাগুলো একটা অন্য হাইটে চলে যাচ্ছে। কিন্তু এমন সুন্দর যে কারোর ভাববার উপায় নেই। কেউ যদি অসাধু ব্যক্তি হয়, দুষ্ট হয়, তাহলে সে তো যে কোনো কথা নিয়ে অনর্থ করবে। কিন্তু যদি সিনসিয়ার কোনো মানুষ দেখেন, তাহলে দেখা যাবে যে এই কথাটার দ্বিতীয় মানে বেরোবে না, যে মেয়েদের সম্পর্কে তার কি দৃষ্টি ইত্যাদি। আমরা সেটা একটু আগে উল্লেখ করেছি। আবার এই 22শে ফেব্রুয়ারির প্রসঙ্গে দেখছি যে যেখানে বললেন স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, তারপরেই বলছেন এটি সংসারী লোকেদের পক্ষে নয়। যে এই এতটা স্ট্রিক্ট নিয়ম সংসারী মানুষের পক্ষে নয়। সন্ন্যাসী মানুষের সংসারী লোক কি তার ভোগের মধ্যে থাকবে? তা নয়। শ্রীরামকৃষ্ণ বলেছে যে বিচার করো, বিচার করতে 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 ওটা কেটে যাবে। বিচার করতে করতে মনের মধ্যে যে আবিলতা আছে সেটা কেটে যাবে। আর সন্ন্যাসীর ক্ষেত্রে হচ্ছে তুমি যখন ঢুকেছো, তাহলে আর গোল গোল করে কোনো প্রসঙ্গ নেই, রাউন্ড অ্যাবাউট কিছু নেই, বিটিং অ্যাবাউট দ্য বুশ নেই, তোমাকে এগুলো ত্যাগ করতে হবে। আর যে কিনা সেটা করেনি, সংসারে আছে, তার ক্ষেত্রে ওনার বক্তব্য যে না, তোমাকে 5 রকম জিনিসের মধ্যে থাকতে হচ্ছে এবং অ্যাবড্রাক্টলি কিছু করা যাবে না। ওই বলতেন যে একটা মামড়ি ছেঁড়া, যে যখন পর্যন্ত শুকিয়ে যায়নি তখন কিনা রক্তাক্ত হয়ে যাবে একেবারে, ওরকম করতে নেই। তো যখন কিনা কারোর ভেতরে ত্যাগের ভাব আসবে, তার আগে পর্যন্ত সে সংসারের সদ অসৎ বিচার করবে যে কোনটা থাকবে আর কোনটা থাকবে না, কোনটা নিত্য কোনটা অনিত্য। সংসারের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন একবারে অন্য রকম ভাবে বলছেন, অন্য রকম ভাবে বলছেন, কিন্তু সেটাকে যে জায়গায় নিয়ে পৌঁছে দিচ্ছেন, দেখা যাচ্ছে যে সেটা সন্ন্যাসীর যে আদর্শ, সন্ন্যাসীর যে বাড়ি, সন্ন্যাসীর যে কক্ষ, সেখানে জাস্ট নকিং এট দ্য ডোরস। কিন্তু এখানে যখন বললেন যে সন্ন্যাসী বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, তখন তার পাশাপাশি বলছেন এটি সংসারী লোকেদের পক্ষে নয়। সংসারী লোকেদের তাহলে স্যাংশনটা কতদূর শুনলে অন্যদের হয়তো হাসি পাবে, ভক্তদের পাবে না। যেখানে তিনি ওই সিরিয়াসলি বলছেন যে কিরকম জানো, বিবাহিত লোককে বলছেন যে একটি দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকবে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এইটা যেন মনে হচ্ছে যে কারোর বাড়ি যদি বড়রা কেউ খুব ধর্মপ্রাণ হন, তার ছেলে আছে, মেয়ে আছে, এবার সেই ব্যক্তি ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে, কিন্তু নিজে খুব ধর্মপ্রাণ, সকাল সন্ধ্যা আহ্নিক না করে জল খায় না। এই ব্যক্তি যদি তার ছেলেকে কি মেয়েকে যদি উপদেশ দেয়, তাহলে কি দেবে? তখন সে বলবে যে হ্যাঁ, ঘর সংসার কর, কিন্তু জানবি যে ভগবানই সব। বলতে বলতে উপদেশটা যেদিকে যাবে, যে একেবারে ভোগের মধ্যে যেন ডুবে যাসনি। যদি সে খুব ধর্মপ্রাণ বাবা কি শ্বশুর মশাই হন, তিনি কিন্তু ওই ধরনের উপদেশ দেবেন যে এর মধ্যে ডুবে যাস না। শ্রীরামকৃষ্ণ সেই রকম একজন অভিভাবকের মতো যেন সংসারী মানুষকে বলছেন যে দুম করে হবে না, জন্ম জন্মান্তরের সংস্কার, সুতরাং একটা জায়গার পর তোমাকে কেয়ারফুল হতে হবে এবং ভাই বোনের মতো থাকা। এই 2019-এ বহু পরিবার দেখতে পাওয়া যাবে যেখানে শ্রীরামকৃষ্ণের উপদেশ বর্ণে বর্ণে সত্য। আজকে সকালে I came across a person, যিনি বিবাহিত, একটি ছেলে আছে, একটি মেয়ে আছে। তিনি কলকাতায় বহু দূরে একটা জায়গাতে থাকেন, শিক্ষকতা করেন, এবং সেইখান থেকে এসছেন সকালবেলা একটা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। সেখানে তিনি এসছেন স্টুডেন্টদের কাছে বলবার জন্য। ওরা বলেছিল যে স্যার আপনাকে কত টাকা দিতে হবে। উনি বলেছিলেন যে 1 পিঠের শুধু ভাড়া দিন, 2 পিঠের নেন নি। এসিতে এসছেন, এসিতেই ফিরবেন। অত দূর থেকে এসছেন, জায়গার নাম ব্যক্তির নাম বলছি না ইচ্ছে করে, অত দূর থেকে এসছেন কতগুলো সিনসিয়ার স্টুডেন্টের কাছে বলবেন বলে। এনার কিন্তু দুটো ছেলে মেয়ে প্রতিষ্ঠিত নয়, দুজনেই খুব ভালো রেজাল্ট করে, আমি তাদেরকে চিনি, দেখেছি, কিন্তু এখনো চাকরি বাকরির থেকে অনেক দূরে আছে, সেই বয়স হয়নি।
সেই মানুষটা শনিবারে, তার তো বাড়িতে অনেক হাজার একটা কাজ থাকতে পারে, রিটায়ার করেছেন, কিন্তু তাহলেও হাজার একটা বাড়ির কাজ থাকতে পারে, সেই লোকটা এই গরমের মধ্যে দিয়ে, আর লোকে বলে যে এখনকার দিনে এসিও একটা বিড়ম্বনা, এসির মধ্যে আছো আছো, বেরোলে একেবারে প্রাণ যায় যায় করে, তো সেইখান থেকে সে এসেছে, এসে বক্তৃতা দিয়েছে, পয়সা করে রোজগার করেনি, বরং এক পিঠের ভাড়া নিজে বহন করেছে, করে সে চলে গেছে। তাহলে এই লোক কি রকম সংসার জীবন যাপন করছেন, বাট আদারওয়াইজ হি ইজ আ হ্যাপি ম্যান, তার স্ত্রীকে চিনি, তার ছেলেমেয়েদেরকে চিনি। তাহলে এই লোক যে জীবন যাপন করছেন 2019-এ, এইরকম কিন্তু বহু পরিবার রয়েছে যে কিনা গৃহকে বিপর্যস্ত করেনি, কিন্তু ওই জায়গাটা থেকে নজর সরায়নি যে গৃহ আছে বটে, কিন্তু মন চলো নিজ নিকেতনের বলে একটা লাইনও আছে, সেই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলছে। এই যে ছেলে মেয়েদের কাছে স্বামীজির কথা বলতে এসছে, এই মানুষ সম্পর্কে বলবার অপেক্ষা রাখে না যে শ্রীরামকৃষ্ণ যেসব কথা বলছেন গৃহী মানুষের জন্য কতদূর এদের জীবনে রূপায়িত হয়েছে। আমরা যখন জন্মাই তখনও এরকম গৃহস্থ ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে হয়তো আরো বাড়বে। শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষের কাছে সেইভাবে বলেছেন, যা বলেছেন সেটা গৃহ জীবনকে শান্তিতে ভরিয়ে দিয়েছে এবং স্বামী স্ত্রী তথা পরিবারের মানুষকে ঈশ্বরের দিকে অদ্ভুত ভাবে এগিয়ে দিয়েছে। After the advent of Sri Ramakrishna, this has taken a new proportion. আগে হয়তো এরকম ছিল, আমি জানি না, কিন্তু এখন যে একটা নতুন রূপে, নতুন ভাবে হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা শ্রীরামকৃষ্ণ ওই সন্ন্যাসীর কাছে কি বলেছেন বা সন্ন্যাসীর জন্য কি বলেছেন, সেই প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতে এই কথাগুলিতে রয়েছে এই জন্যে যে একেবারে মুদ্রার এপিঠ ওপিঠের মতো, যদি একটা কয়েন, এখন তো কয়েন কমে এসছে, তো 10 টাকার কয়েনের খুব চল হচ্ছে, কয়েনের একটা দিক যদি সুন্দর থাকে, ওমা আর একটা দিক ঘষে গেছে, কেউ নেবে না, কেউ গছিয়ে দিলে আলাদা কথা, কিন্তু নেবে না, বলবে এই কয়েন চলবে না, দুটো দিকই থাকতে হবে ঠিকঠাক, তা নাহলে চলবে না, সে তোমার 8 আনার কয়েনই হোক আর 10 টাকাই হোক। শ্রীরামকৃষ্ণ রূপ যে মুদ্রা, তার দুটো দিক আছে, একটা দিকে সন্ন্যাসীর কথা লেখা, আরেকটা দিকে গৃহীর কথা লেখা, এবং এই দুটো নিয়ে the currency of Sri Ramakrishna, the contemporary relevance of Sri Ramakrishna, যেখানে কিনা দুটো দিক অসাধারণ এবং দুটো দিক সমান গুরুত্বপূর্ণ এবং কোট আনকোট মূল্যবান। এই শ্রী রামকৃষ্ণ কথা বলছেন, বলে আরো বলছেন নিত্য গোপালের প্রতি স্ত্রীলোক যদি খুব ভক্ত হয় তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও লোক শিক্ষার জন্য ত্যাগী এসব করতে হয়। বলছে স্ত্রীলোক খুব ভক্ত হলেও মেশামেশি করা উচিত নয়। এই কথাগুলোকে আমরা স্মরণে রাখছি যে তিনি সন্ন্যাসীর আদর্শকে এইভাবে দেখিয়ে দিয়ে গেছেন। এই কথার দুটো দিক আছে, একটি হচ্ছে যে সন্ন্যাসী ওইটা মেনটেন করবেন, আরেকটি হচ্ছে একটুখানি ভাবলেই বোঝা যায় যে স্ত্রীলোক তিনি কে। তিনি আমার দেখা কোনো ভদ্রমহিলা হতে পারেন, আবার তিনি আমার বাড়ির কোনো স্ত্রীলোক হতে পারেন, আমার বোন হতে পারে, আমার আত্মীয়া কেউ হতে পারে। সকলের জন্যই প্রযোজ্য that they will not disturb the monks. তাদের ওইটা দায়িত্ব। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে স্ত্রীলোক যদি খুব ভক্ত হয় তবুও মেশামেশি করা উচিত নয়। এটাকে যদি খুব সহজ অর্থে ধরি তাহলেও এটা দাঁড়াচ্ছে যে যদি কেউ গিয়ে বলে কারোর কাছে, একজন সন্ন্যাসীর কাছে যে আজকে খুব বড় কত কি হ্যান ত্যান, এইটা দেখলে, এই কথা শুনলে মনে হবে যে তুমি তো বাবা এই প্রসঙ্গ আরেকজনের কাছে করতে পারতে, সন্ন্যাসীর কাছে কেন করছো? প্লিজ রিফ্রেন ফ্রম দ্যাট। শ্রীরামকৃষ্ণ গৃহীরও আদর্শ শেখাচ্ছেন এইটির মধ্যে দিয়ে যে সেও সন্ন্যাসীকে এমন একটা অবস্থা সৃষ্টি করবে না যেটা কিনা একটু তার পক্ষে অসুবিধাজনক। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, যেটা আমাদের কাছে বিরাট শিক্ষণীয়, বিরাট ভাবে শিক্ষণীয় যে সন্ন্যাসীকেও, সন্ন্যাসীর প্রতি একজন গৃহীর কি অ্যাটিটিউড হওয়ার কথা সেটাও শ্রীরামকৃষ্ণের এই সন্ন্যাসীর প্রতি উক্তি যেটা তার মধ্যে কিন্তু ধরা রয়েছে, ইনবিল্ট রয়েছে, যেখানে তিনি বলছেন
তবুও মেশামেশি করা উচিত নয়, যে তুমি তার সঙ্গে বেশিক্ষণ কথা বলবে না। তাহলে যারা কিনা মঠের দীক্ষিত, কোন সন্ন্যাসী মহারাজের কাছে দীক্ষিত, তাহলে তিনি কি করবেন? সেখানে বোঝা যাচ্ছে যে মেশামেশি শব্দটা তিনি দিয়েছেন। তাহলে গুরুর কাছে কেউ গেলেন, তার কথা শুনলেন, কচিত কদাচিৎ খুব যদি কিছু জিজ্ঞাসা থেকে তার কাছে জিজ্ঞাসা করলেন, তাহলে রং পাবে। শ্রীরামকৃষ্ণ তো সে সম্বন্ধে কিছু বলেননি, কিন্তু যে কথাটা তুমি অন্য কারোর সঙ্গেও শেয়ার করতে পারতে, সেটা কেন ওনার কাছে করছো? এই সময়টাকে কেন অন্যভাবে তুমি দিচ্ছ? এটা তোমার দিক থেকেও ঠিক হচ্ছে না, তার দিক থেকেও অসুবিধার তৈরি করতে পারে। ওই যে আমাদের ভারতবর্ষে বলা হচ্ছে যে স্ত্রীলোকের ব্যবহৃত বস্তুও সে কাছে রাখবে না, হ্যাঁ, এইটা অন্য অর্থে থাকে যে জানেন হয়তো আপনারা যে পূর্বাশ্রমের যে সম্পর্ক, সেখানেও সাধুরা কত সাবধান থাকে। তার থেকে ঢের বেশি বয়সের একজন কেউ এসছেন, তার বাবার থেকেও বড় সেই ভদ্র মহিলা, তাহলেও সন্ন্যাসী সেটি এন্টারটেইন করবেন না। এটি নিয়ম। বাড়ির কেউ এটা বলাটাও খারাপ। পূর্বাশ্রম মানে আগের আশ্রম। আমার আগে একটা স্কুল ছিল, স্কুলটা ছেড়ে এসেছি, আগের স্কুল, সেরকম আগের আশ্রম, তার সঙ্গে করল না। এই যে কারোর সঙ্গে কেউ কথা বলে, সেটা পূর্বাশ্রমের কেউ হোক, অন্য কেউ হোক, আর যদি পরে সেটা মনে পড়ে যে ও সে তো বললো আমার এই লেকচারটা শুনে তার খুব ভালো লেগেছে, এই মনে পড়লেও অসুবিধা আছে। যেমন ব্যবহৃত বস্তু রাখবে না, তেমনি ওই রিয়াকশনটাও রাখবে না, ওই ফিডব্যাকটাও রাখবে না, সূক্ষ্ম অর্থ। এইসব নিয়ম ভারতবর্ষে ছিল। শ্রীরামকৃষ্ণ এসে সেগুলোকে খুব পরিষ্কার করে আন্ডারলাইন করে দিয়ে গেছেন। অনেক সময় বলা হয় যে তিনি গৃহীদের জন্যই এসেছেন, কিন্তু বড়রা বলেন যে এটা ঠিক নয়। তিনি গৃহীদের জন্যও এসেছেন, তিনি সন্ন্যাসীদের জন্যও এসেছেন। গৃহীর যে আদর্শ সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, নতুন করে শিখিয়েছেন। সন্ন্যাসীর আদর্শকেও পুনঃপ্রতিষ্ঠা করেছেন, একালের ভাষায় বলতে গেলে হাইলাইট করে দিয়ে গেছেন যেন। তো সেই তিনি বলছেন স্ত্রীলোক যদি খুব ভক্ত হয়, ভক্ত, তাদের তিন পুরুষের তারা ভক্ত, তাও you are not supposed to pass time with that person. তবু মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও, মানে যিনি করছেন, এবার অন্য অ্যাসপেক্টটা দেখাচ্ছেন যে যিনি করছেন তার কোনো ভয় নেই ধরা যাক, তিনি ওইসব ব্যাপার অনেক দিন আগে ওখান থেকে মুক্ত হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না, তাহলে নয়। লোক শিক্ষার জন্য ত্যাগী এসব করতে হয়। যে তুমি ওই পোশাক যখন পড়েছো, তখন ইটস বাইন্ডিং আপন ইউ যে মানুষের শিক্ষার জন্য তুমি এগুলো মেনে চলবে। বলেই বলছেন সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকের ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎ গুরু। কি অদ্ভুত উচ্চারণ, যে সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকের ত্যাগ করতে শিখবে। এই যে ত্যাগের কথা, ওই কাপল, ডিভাইন কাপল, দৈব দম্পতি রামকৃষ্ণ সারদা মিলে জগৎকে শিখিয়ে গেছে। বুঝে বলছি, আমরা ভাবছি যে ঠাকুর যে ত্যাগের আগুন জ্বাললেন, যেন মনে হয় যে তাতে যে ইন্ধন, সেটা মা সারদা জুগিয়ে গেছেন। নাম আদার দেন মা সারদা। কিরকম ইন্ধন জুগিয়েছেন না, একদিন ঠাকুর খাওয়া দাওয়ার পর কি করেছেন, তিনি নিজের ঘরের দিকে যাচ্ছেন, আর মা সারদা সকালবেলা, দিনের বেলায় নহবতে খেয়েছেন। কি অদ্ভুত জীবন, যে যাকে বিয়ে করে এনেছেন তার মনে কোনো কষ্ট দেননি। মা সারদা বলছেন যে কোনোদিন তিনি পুলটি দিয়েও আঘাত দেননি। কি চমৎকার কথা। নহবতে গিয়ে ঠাকুর খেয়েছেন। ওই ত্যাগী আর গৃহী একসঙ্গে, আমরা মুদ্রার এপিটোপিক বলছিলাম, একসঙ্গে যে কি করে হতে পারে, এত তাড়াতাড়ি আদর্শগুলোকে দেখাচ্ছেন। খাওয়া দাওয়ার পর না, মা সারদা একটু মশলা টসলা দিয়ে দিয়েছেন, একটু কিছুতে মুড়ে, যে এটা দেখে দেবে তখন লাগবে খেতে পারে। ঠাকুর ওটা নিয়েছেন, নিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। মা সারদার ঘর থেকে ঠাকুরের ঘর সামান্য দূরে। ও মা যেতে গিয়ে মায়ের বিবরণ, শ্রী শ্রী মায়ের বিবরণ,
যে তিনি যেতে গিয়ে নিজের ঘরের দিকে না গিয়ে গঙ্গার দিকে যাচ্ছেন আর বলছেন, মা তাহলে ডুবি, মা ডুবি। আর তখন মা সারদার বুক ছাপ করে উঠছে। এক হচ্ছে ওই কথাটা শুনে, আরেক হচ্ছে 1 মিলিমিটারও তার বেরোনোর উপায় নেই। একে তিনি লজ্জাশীলা, তার উপর তখনকার সমাজ, দক্ষিণেশ্বর মন্দির, সেখানকার স্টাফ, চারিদিকে সব রয়েছে, বেরোবো কি করে? তারই ভাষায় যে মেয়ে মানুষ, বেরোতে পারছেন না তো। এদিকে লোকজন বেশি নেই, নয়েজ নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে বলছেন মা ডুবি, মা ডুবি, পরিষ্কার শুনতে পাচ্ছেন, এবং মানুষটা ঘরের দিকে না গিয়ে গঙ্গার দিকে যাচ্ছে। মা সারদার ওই অবস্থা হচ্ছে। তারপর তিনি বলছেন যে কেউ কারা সব দেখতে দেখতে পেল, হঠাৎ করে দেখতে পেয়ে ওকে আবার ধরে নিয়ে ঘরে নিয়ে এলো। কেন এরকম হলো? ওই যে একটুখানি বেঁধে দিয়েছেন মশলা টসলা, ঠাকুরের হচ্ছে যে সাধুর সঞ্চয় করতে নেই, সাধুর সঞ্চয় করতে নেই, সেটা এমন ভাবে তার বডি মাইন্ড কমপ্লেক্সের মধ্যে, এমন ভাবে তার রিফ্লেক্সের মধ্যে, তার প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। কি সুন্দর গল্প! গল্প বলতে ইচ্ছে করে। ঠিক ঠিক শব্দ হচ্ছে লীলা। যে মায়ের কাছ থেকে নিলেন, ওটা খেলেন নহবতে বসে, মধ্যাহ্নের সেবা হলো, তারপরে তার কাছ থেকে নিলেন, নিয়ে ওই দিকে চলে যাচ্ছেন যে ত্যাগীর ওই সঞ্চয় করতে নেই। নোট নেননি, অন্য কিছু নেননি, একটুখানি মশলা টসলা এটা ওটা ছিল, সেখানে চলে যাচ্ছেন। তারপরে তাকে এইরকম ত্যাগী, আচ্ছা এরকম ত্যাগী না হয় হলো। নিমাই সন্ন্যাসের কথা আমাদের মনে পড়ছিল। বিষ্ণুপ্রিয়া জগতে সবচেয়ে বেশি দুঃখ যারা পেয়েছেন তাদের মধ্যে হয়তো একজন। ছেলে মেয়ে মিলিয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যারা দুঃখ পেয়েছেন সেরকম 10 জনের মধ্যে একজন হয়তো বিষ্ণুপ্রিয়া। ওই রকম স্বামী, রূপে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে ফস করে সংসার ছেড়ে চলে গেলেন, খুব দুঃখ পেয়েছেন। কিন্তু মা সারদার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাপারটা খুব স্বাভাবিক। শ্রীরামকৃষ্ণ সংসার জীবন যাপন করলেন না, ত্যাগীর আদর্শ। কখন ত্যাগী ছেলে আসবে তার জন্য অপেক্ষায় বসে আছেন, সঞ্চয় টঞ্চয় কিছু নেই। কিন্তু মা সারদা কি খুশি। এবং আমরা কেন ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণের ত্যাগের বন্ধিতে ইন্ধন যোগাচ্ছেন মা সারদা আজ তাক, তার কারণ হচ্ছে যে ওই যে ঠাকুর মশলা নিয়ে ড্রিফট করে গঙ্গার দিকে চলে গিয়েছিলেন, এটা জানতে পারছি কি করে আমরা? তিনি বলেছেন বলে। বিষ্ণুপ্রিয়া কোনদিন তার স্বামীর ত্যাগের কথা আনন্দ করে কারোর কাছে বলেছেন বলে আমরা জানিও না, মনেও হয় না। সে তো বেচারি চোখের জলেই সারা জীবনটা বোধহয় কাটিয়েছেন। And here comes মা সারদা with a divine difference. আজকে আমরা বই পড়ে যেটা জানছি, this account comes from none other than মা সারদা, যে জগতের মানুষের কাছে দেখাচ্ছেন যেন যে আমার স্বামী বলে যাকে তোমরা চেনো, বুঝে নাও যে তিনি ত্যাগের কত বড় আদর্শ। মেয়েরা স্বামী যখন অফিস যাবে তখন যদি তাকে রুমাল দেন বা নিজের হাতে কিছু ইস্ত্রি করে রেখেছেন জামা টামা, সে দিলেন, স্বামী তাড়াহুড়োতে অন্য জামা পরে চলে গেলেন, তখন ভীষণ রাগ হবে, কি চিরকাল একই রকম রয়ে গেল। এইখানে তিনি হাতে করে বেচারি মশলা দিচ্ছেন, বেচারি শব্দটা হয়তো ব্যবহার না করলেও হতো। আর শ্রীরামকৃষ্ণ সেটা নিয়ে বলছেন মা ডুবি, মা ডুবি। যেহেতু ইস্ত্রি করে জামা না পড়ার থেকে আরো বেশি এক্সট্রিম কেস হয়ে গেল, যে ওইটা দিয়েছি বলে বলছে মা ডুবি, মা ডুবি। কিন্তু সেইটাই মা সারদা তার শ্রীমুখে ব্যক্ত করছেন সন্তানদের কাছে। সেই জন্য আজকের দিনে আমরা এটা জানতে পারছি যে স্বামীর এই ত্যাগের আদর্শের কথা তিনি বলছেন। এই যে ত্যাগ মা সারদা বলছেন, তারপরে আর কোনো কারোর মনের মধ্যে থাকার কথা নয় যে শ্রীরামকৃষ্ণ নারী জাতিকে কি দৃষ্টিতে দেখেছেন। শুধু যাকে সাবধান করেছেন সেটা তার মঙ্গলের জন্যই করেছেন। দুটো জিনিস, যে এক, বাবা তুমি বেড়ে উঠবে না, ওই সঙ্গ যদি রাখো, ওই স্মৃতি যদি রাখো, তুমি বেড়ে উঠবে না। আর যদি তুমি বেড়ে ওঠো তাহলেও আর লোকগুলোর মুখের দিকে চেয়ে, যারা তোমাকে দেখে জীবন গঠন করতে চেয়েছে, তাদের দিকে তাকিয়ে এই অ্যাসোসিয়েশন গুলো ফিজিক্যালি সব দুহাতে সরিয়ে রাখো। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ইনি
একটি অন্য রকমের আদর্শ মানুষের কাছে নিয়ে আসছে। আমরা সামান্য বোধহয় 2-3টি লাইনে বা 4টি লাইনের মধ্যে ছিলাম, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনের এক একটি উক্তি তার জীবনকে অন্য আলোয় দেখিয়ে দেয়। কিরকম? এখন অনেক ল্যাম্প পাওয়া যায়, কতগুলো আছে রিমোট কন্ট্রোল, যেগুলোতে কিনা অনেক রকমের আলো সব আসে। অনেকে লোকে সামাজিক অনুষ্ঠানে শো পিস হিসেবে গিফট করে, উইথ রিমোট, উইদাউট রিমোট, যে এমনভাবে প্রোগ্রাম আছে যে কিছুক্ষণ বাদে বাদে আলোটা বদলাতে থাকবে, তাতে ঘরের মধ্যে যে বসে আছে সেই মানুষটাকে নানান রকম আলোয় দেখতে পাওয়া যায়। আর লোকে বলে খারাপ হয়ে গেলে আর নিয়ে আসবেন না। তো এইরকম সব শো পিস পাওয়া যায়, কিন্তু যেটা শো পিস নয়, অনেক মূল্যবান জন্ম জন্মান্তরের সম্পদ, সেই শ্রীরামকৃষ্ণ জীবনের দিকে তাকানোর একটা অদ্ভুত উপকরণ হচ্ছে কথামৃত। যেখানে কিনা রিমোট যেখানে থাকে না, ওখানেও 8টা-10টা বাটন থাকে, যে এই বাটনগুলো দিয়ে তুমি 10টা রং তৈরি করতে পারবে। আর যেখানে রিমোট নেই সেখানে কি হবে, তোমাকে ওয়েট করতে হবে, বারে বারে ঘুরবে, ঘুরে ওই 10টা রং আসবে, আবার ওই আগেরগুলো ব্যাক করবে। এই 10 রকম রং কি, হয়তো 20 রকম রং, একটু দাম বেশি দিলে। কথামৃত হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে অনন্ত রঙে রঞ্জিত দেখতে পাওয়া যায়। কেউ যখন কথামৃত অধ্যয়ন করবেন, তখন বিভিন্ন জায়গা দিয়ে দেখলে শ্রীরামকৃষ্ণকে নতুন নতুন আলোতে, নতুন নতুন রঙে রঞ্জিত দেখতে পাওয়া যায়। এই যন্ত্র কখনো খারাপ হবে না। এই যন্ত্র সেলফ সাস্টেইনিং, অটোমেটিক্যালি মেইনটেইনড, কষ্ট করতে হয় না। আর কি, আর হচ্ছে যে যদি রিমোট থাকে এবং 5 নম্বর বাটনটা প্রেস করলে যদি ঘরটা একটা ভায়োলেট আলোতে ভরে যায়, তাহলে লোকে জানবে যে 5 মানে ভায়োলেট। কথামৃত কি হচ্ছে না, বিভিন্ন পাতা যখন লোকে পড়ছেন, তখন শ্রীরামকৃষ্ণকে এক একটা আলোতে দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে তিনি গৃহীর আদর্শ, কোথাও দেখা যাচ্ছে তিনি সন্ন্যাসীর আদর্শ, কোথাও দেখা যাচ্ছে যে ওমা, এটা যেটা শুনছি বা পড়ছি, এটা বাচ্চা ছেলেকে গিয়ে বলতে পারা যায়, বাচ্চা মেয়েকে গিয়ে বলতে পারা যায়, এমন সব সুন্দর সুন্দর বর্ণনা আছে যেগুলো ছোটদের মতো তিনি নানান রকম রয়েছে। এমন এমন কত বর্ণনা আছে যে যেগুলো কিনা একটা কৃষকের সঙ্গে বলা যায়, একজন চাষি তার সঙ্গে যে দেখো কথামৃততে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো নানান রকম আছে। আমার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তাতে অনেক রকমের রং খেলা করে যাচ্ছে। কেউ যদি ভাবেন যে আচ্ছা, বইয়ের মোট পৃষ্ঠার সংখ্যা তো একটা সীমিত আছে, আপনি রিমোটে বললেন 10টা, চলো বাবা, বইতে যদি 1000 পাতা হয়, তাহলে 1000 রকম রঙের রঞ্জিত আছে না? তাও নয়। কেন? কারণ হচ্ছে যে রিমোটের 5 নম্বর দিলে ভায়োলেট হতে পারে, কিন্তু কথামৃতের 5 নম্বর যে পৃষ্ঠা, ভক্তদের সকলেরই অভিজ্ঞতা যে ওই পৃষ্ঠা পড়লে জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়। ফলে একই পাতা থেকে কথামৃতের উপরে অন্য রকমের লাইট পড়ছে, এটা একটা ভক্তদের সাধারণ অভিজ্ঞতা। যেই পাতাটা বা এই কথাটা আগে পড়েছি, কিন্তু আবার পড়তে গিয়ে নতুন রকমের আলো পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের জীবন এইরকম অসাধারণ। তিনি একদিক দিয়ে ভালো হয়েছে মনে হয়, ভক্তদের সঙ্গে এইসব কথা শেয়ার করা যায়, যে মাঝে মাঝেই তিনি দক্ষিণেশ্বরে নিজের মতো হয়ে বসে থাকতেন, কাপড় চোপড়েরও কোনো হুঁশ থাকতো না, তোয়াক্কা করতেন। এবং মাঝে মাঝে কাউকে কাউকে বলেছেন যে ওগো, তোমরা কি আমাকে অসংখ্য মনে করছো? এই যিনি পোশাকের অপেক্ষা রাখেননি, তার কেউ অসংখ্য বলে মনে করেন। কিরকম মনে করেছে তাদের? বাচ্চা ছেলেকে দেখলে যেরকম হয় সেরকম। যে তখন কি লোকে ন্যায় নীতির বই খোলে নাকি? কেউ পাগল নাকি? শ্রীরামকৃষ্ণকে দেখে সেরকম মনে হচ্ছে, একেবারে শিশুবৎ। তো সেটা মনে হয় একদিক দিয়ে ভালো হয়েছে, কেননা ওই দোকানের কেনা কাপড় তার ঠিক পরিচয় নয়। তার আসল পরিচয় এই কথামৃতের মধ্যে দিয়ে যে আলো দেখতে পাওয়া যায় না, সেটি হচ্ছে যেন শ্রীরামকৃষ্ণের অঙ্গ লক্ষণ। তার মধ্যে দিয়ে আসলে তো তিনি রক্ত মাংসের মানুষ তো নন, হি ইজ মেড অফ ডিভাইন অ্যাট্রিবিউটস, এবং সেইগুলো যেন জগতের কাছে ধীরে 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 ধীরে
প্রকাশিত হবে তারই একটা আইকন, তার একটা সিম্বল, তার একটা প্রতীক দিগম্বর শ্রীরামকৃষ্ণ। যে ফরগেট অ্যাবাউট ক্লোথস বট ফ্রম আ শপ, ও দিয়ে পরিচয় হবে না, দোকান থেকে কেনা জামা কাপড় দিয়ে পরিচয় হবে না। কথামৃতে যখন আমরা পড়ছি তখন দেখছি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন রঙে রঞ্জিত হচ্ছে। যখন আলোচনা হচ্ছে, কেউ যখন নিজের বাড়িতে বসে পড়ছেন, কেউ যখন চুপচাপ বই না পড়েও কথামৃতের কোনো প্রসঙ্গ স্মরণ করছেন, এমনই মজা যে শ্রীরামকৃষ্ণের জীবনকে এই কথামৃতের আলোকে আমরা বহু বর্ণে রঞ্জিত দেখছি এবং সেই রঙগুলো ধীরে 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 বদলায়। আজকে যে মানুষ এই মুহূর্তে বিবেকানন্দ সোসাইটিতে এই প্রসঙ্গের মধ্যে রয়েছেন, সেই মানুষ আবার এটিকে নিজের জীবনে পরবর্তীকালে কখন যখন দেখবেন, তখন হয়তো এমন হতেই পারে যে বক্তা শ্রোতা মিলিয়ে যেটা আমার একটা নতুন রং পাওয়া যাচ্ছে, নতুন একটা দিশা পাওয়া যাচ্ছে, নতুন একটা হিউ, নতুন একটা কালার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সেই কথামৃতের মধ্যে রয়েছি এবং আমাদের ভাবতে ভালো লাগছে যে এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণকে আমরা ওইভাবে করে পাচ্ছি। বলা হয় যে অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, তার যে ভাব সেটার কোনো সীমা নেই। কিন্তু সীমা নেই হলে অনেকটা অসুবিধা হয়, তাহলে বুঝতে পারছি না বোধহয় কথামৃতের মধ্যে দিয়ে সেই অসীম, সেই শ্রীরামকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি। তাই কথামৃত কিরকম নিজে ঠিক করে দিয়েছিলেন তো যেটা রচিত হবে, আরেকজন মুখের দিকে তাকিয়ে খুব আগ্রহ নিয়ে বসেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন যে না, তোদের এসব করতে হবে না, এর জন্য লোক আছে, অর্থাৎ মাস্টার মশাই রয়েছেন, তাই বললেন তোদের করতে হবে না। তার যার সম্বন্ধে ঘটনা তার জন্য বিরাট বড় জীবন অপেক্ষা করছিল, ইতিহাস তার সাক্ষী। কিন্তু এক্ষেত্রে বললেন যে এর জন্য অন্য লোক আছে, তার মানে ইয়ারমার্ক লোক আছে, মাস্টার মশাইয়ের হাত দিয়ে কথামৃত রচিত হবে। তো এই কথামৃতের মধ্যে দিয়ে অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি। আমাদের সামনে যে বই রয়েছে, প্রথম খণ্ড আর তৃতীয় খণ্ড রয়েছে, দুটি খণ্ড মেলালে ওই যে বলছিলাম কত পাতা, 1000 কি 1200 কি 1300 হবে। ছোট ছোট ফন্টে যদি ছাপা হয় তাহলে আরো কম সংখ্যক পৃষ্ঠা হবে, বড় বড় করে ছাপলে আরো বেশি পৃষ্ঠা হবে। তাও আমরা ভাবছি যে ওই সীমিত পৃষ্ঠা তো, যে এতগুলো পৃষ্ঠা এগিয়ে কথামৃত, কিন্তু ওই মজাটা যে এর মধ্যে দিয়ে সেই অনন্ত প্রকাশিত হচ্ছে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। বাকি গানটা নিচ্ছি না, এই প্রথম পংক্তিটিকে নিচ্ছি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। ওই অসীম যে শ্রীরামকৃষ্ণ, তিনি এই মলাটের, দুই মলাটের মধ্যে নির্দিষ্ট পৃষ্ঠা সংখ্যার মধ্যে যে সীমিত কথামৃত, ওই অসীম এই সীমার মধ্যে নিজের সুর ধ্বনিত করছেন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, এই কথামৃতের মধ্যে রামকৃষ্ণ তুমি বাজাও আপন সুর। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।